আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা গুগল ডক্স মোবাইলে ব্যবহার করবেন। মোবাইলে গুগল ডক্স ব্যবহারের বিস্তারিত সবকিছু আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, মোবাইলে আপনারা গুগল ডক্স যে কোনো ব্রাউজারের মাধ্যমে ডাইরেক্ট আপনারা ব্যবহার করতে পারেন সেখান থেকে, অথবা প্লে স্টোরে গুগল ডক্স অ্যাপস রয়েছে, আপনারা চাইলে সেটাও ইনস্টল করতে পারেন। তো আপনি যে কোনো মাধ্যমে ব্যবহার করতে পারেন, তবে আসলে প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করাটাই বেটার আমি মনে করি। তো গুগল ডক্স অ্যাপস ইনস্টল করার জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে সেখানে সার্চ করবেন গুগল ডক্স লিখে। এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল ডক্স অ্যাপসটা কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা আমার ইনস্টল করা আছে, আপনার যদি ইনস্টল করা না থাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ডাইরেক্ট এখান থেকে ওপেন করতেছি। তো ওপেন করার পর অটোমেটিক একটা জিমেইল আমার সাইন ইন হয়ে গেল। তো যদি জিমেইল সাইন ইন না হয় তাহলে অবশ্যই জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন। তো এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন নিচে প্লাস অপশন, ডান পাশে নিচে এখানে প্লাস অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নিউ ডকুমেন্ট, আর উপরে হচ্ছে চুজ টেমপ্লেট। তো এখান থেকে আমরা টেমপ্লেট চয়েস করতে পারি। এই যে বিভিন্ন টেমপ্লেট এখানে আছে, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ টেমপ্লেট আছে। আপনাদের টেমপ্লেট প্রয়োজন হলে এখান থেকে টেমপ্লেট আপনারা চুজ করতে পারেন। তো যাই হোক, আমি ব্যাকে এসে এখান থেকে প্লাসে ক্লিক করে এখান থেকে আমি নিউ ডকুমেন্টে ক্লিক করতেছি। তো আপনাদের আসলে বোঝার সুবিধার্থে আমি আসলে এখানে মোবাইলে মাউস ব্যবহার করতেছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে আমি কখন কোথায় ক্লিক করতেছি। তো আপনারাও চাইলে কাজের সুবিধার্থে ওটিজির মাধ্যমে মোবাইলে মাউস কিবোর্ড কানেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, এখন দেখুন এই যে প্লেসটা এখানে আমাদের কিবোর্ড এখানে লিখতে হবে, আমরা যে কোনো কিছু লিখতে পারি এখানে। তো এখানে আমি সাপোজ একটা টেক্সট কপি করে রাখছিলাম, সেই টেক্সটটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি এখানে। এখন দেখুন নিচে এই যে এখানে কিছু কমন অপশনগুলো রয়েছে যেগুলো আমাদের সবসময় প্রয়োজন হয়, এগুলো এখানে রয়েছে, এগুলো আবার ভিতরেও আছে। যাই হোক, আমি এক এক করে দেখাচ্ছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বোল্ড, এগুলো খুবই সাধারণ বিষয়। আপনারা যারা একটু কাজ জানেন ওয়ার্ডের বা ডক্সের, তাহলে তারা আশা করি নিশ্চয়ই জানেন। সাপোজ আমি এইটুকু আমি সাপোজ বোল্ড করতে চাচ্ছি, এখানে বোল্ডে ক্লিক করলে যে বোল্ড হয়ে গেল। তারপরে আমি যদি এখানে ক্লিক করি ইটালিক হয়ে গেল। এই যে আমি আন্ডারলাইন করছিলাম, আন্ডারলাইন করতে পারতেছি। যে এখান থেকে আমি কালার চয়েস করতে পারতেছি, আমি কালো দেওয়া আছে, আমি যদি অন্য কালার চয়েস করি তাহলে আমার লেখাটা যে কালার চেঞ্জ হয়ে গেল, দেখতে পারতেছেন, ঠিক আছে। তো তারপরে এখানে আছে হাইলাইট কালার, এখান থেকে আমি চাইলে হাইলাইট করতে পারি। সাপোজ আমি এই নাইদুতমাল এইটুকু আমি হাইলাইট করতে চাচ্ছি, আমি সাপোজ সবুজ কালার দিয়ে হাইলাইট করে দিলাম। এই যে, তো তারপরে এদিকে আছে হচ্ছে বিভিন্ন অ্যালাইনমেন্ট, এখানে আমরা ক্লিক করে বিভিন্ন অ্যালাইন, দেখুন এখানে প্রথমটা দেওয়া আছে, তার মানে রাইট সাইডের এই অ্যালাইন, এই দিক থেকে আমাদের রাইট সাইডে এই দিক থেকে কিন্তু লেখাটা সমান হচ্ছে। আজ দেখেন আমরা এই পুরোটা সিলেক্ট করে, অবশ্যই পুরোটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এইটুকুর উপর এই ফরম্যাটটা অ্যাপ্লাই করবো। সেখান থেকে এখানে ক্লিক করে যে আমি এখানে ক্লিক করলে দেখুন মাঝখানে হয়ে গেল, আবার এখানে ক্লিক করলে দেখুন এই সাইডে, এই ডান সাইডে সমান হয়ে গেল। আর যদি আমি এই যে এটাই ক্লিক করি জাস্টিফাই, হ্যাঁ এখানে আমি ক্লিক করলে দেখুন সবগুলো একদম সমান হয়ে গেল সব পাশ। আর এখানে দেখতে পাচ্ছেন আছে হচ্ছে বুলেটস, বিভিন্ন বুলেট আকার আমরা এগুলো দিতে পারি। যেমন দেখুন আমি এখানে কিবোর্ড থেকে ইন্টার দিয়ে নিচে আসতেছি, আমি এইগুলো ফরম্যাটগুলো সব উঠিয়ে দিচ্ছি। এখন দেখুন এখানে আমি কালারটাও কালো আনতেছি। আবার আমি সাপোজ একটা আমার নামটা লিখলাম, এখানে আমার নামটা লিখলাম, লিখে এখন এইটুকু আমি সিলেক্ট করে এখন এখান থেকে আমি এই যে এখানে থেকে ক্লিক করে একটা বুলেট হয়ে গেল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বুলেট, এখানে বিভিন্ন স্টাইল আছে, আর ওই যে আমরা বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারি, এই যে এটা আছে, বা 1 2 3 নাম্বার আকার দিতে পারি। হ্যাঁ সাপোজ এখানে আমি তমাল দিলাম, দিয়ে আমি এই যে কিবোর্ডে যে ইন্টার, এটা আমি প্রেস করলাম, দেখুন পরে কিন্তু আবার 2 চলে আসছে। এখানে আমি সাপোজ আর একটা নাম দিয়ে দিচ্ছি, আরেকটা নাম দিয়ে এখন যদি আবার আমি এখানে কিবোর্ডের ইন্টারে প্রেস করি, দেখুন পরেরটা 3 নাম্বার চলে আসলো, ঠিক আছে। অথবা দেখুন আমি এই সব যদি কেটে দিই, আমি সব ব্যাকে চলে আসতেছি, যদি ওই নামগুলো আবার এখানে লেখি এরকম, এই যে নিচে এরকম দিলাম, এখন এই সবকটা সিলেক্ট করে এখন যদি আমি এখানে বুলেটে ক্লিক করি, দেখুন সবকটা বুলেট হয়ে গেল। এরকম দিলে যে আরো বিভিন্ন স্টাইল আছে, এগুলো আমরা দিতে পারি। তো আমি আন্ডু করে দিচ্ছি, সব আন্ডু করার জন্য দেখুন উপরে কিন্তু আন্ডু অপশন রয়েছে, এই যে আন্ডু এবং রিডু, আমি এটা দিলে আন্ডু হয়ে যাবে, এই যে এটা দিলে আবার রিডু হবে। তো আমি সব আন্ডু করে দিচ্ছি। তো তারপর এখানে উপরে কিছু অপশন দেখতে পাচ্ছেন, প্রথমে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরম্যাট। তো এখানে ক্লিক করলে দেখুন বিভিন্ন ফরম্যাট অপশন ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা যেমন যে টেক্সট, এই টেক্সটের এই তীর চিহ্ন এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ফরম্যাটিং যদি আমরা ক্লিক করি, এই সবটুকু সিলেক্ট করে যদি আমরা এখানে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করি, তাহলে কি হবে, আমরা যত ফরম্যাট এখানে অ্যাপ্লাই করেছিলাম সব কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো যদি এটা আন্ডু করতে চাই, এখান থেকে আন্ডু দিলে আন্ডু হয়ে গেল এটা। তারপর এখানে আছে নরমাল টেক্সট, এখান থেকে আমরা অন্য কোনো হেডিং দিয়ে দিতে পারি এখানে, যাই হোক আমরা সাধারণত নরমাল টেক্সটই রাখি। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, এখানে ফন্ট কিন্তু এরিয়াল দেওয়া আছে, আমি কিন্তু চাইলে ফন্ট চেঞ্জ করে অন্য কোনো ফন্টে অন্য কোনো ফন্ট এখানে দিতে পারি, যাই হোক আমি আন্ডু করে দিচ্ছি। তারপরে ফন্ট সাইজ, এখানে ফন্ট সাইজ আমি চাইলে যে বাড়িয়ে দিতে পারি, দেখতে পাচ্ছেন। তো যাই হোক আমি এটা আন্ডু করে দিচ্ছি। আর তারপরে এখানে আছে বোল্ড, ইটালিক, এগুলো তো আগেই দেখালাম। আর এখানে যে স্ট্রাইক থ্রো দিতে পারি, আমরা এখান থেকে ক্লিক করি, লেখার মাঝখান দিয়ে একটা দাগ হয়ে যাবে। তো যাই হোক এটা দিচ্ছি না। তারপরে দেখুন এই যে এক্স স্কোয়ার মানে সুপার স্ক্রিপ্ট, আর হচ্ছে এখানে সাবস্ক্রিপ্ট, ইন্টার দিয়ে নিচে এসে দেখুন এইগুলো উঠিয়ে দিয়ে দেখুন এখানে দেখুন সাপোজ আমি লিখতেছি এ, তারপরে লিখলাম হচ্ছে 2। দেখুন এখানে আমি সাপোজ চাচ্ছি এ স্কোয়ার লিখবো, তো তার জন্য দেখুন এর উপরে 2 দেওয়ার জন্য, তার মানে আমাদের এই 2টা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ফরম্যাট থেকে আমি যদি দেখুন এই যে সুপার স্ক্রিপ্টে ক্লিক করি, তাহলে কি হবে, এই দেখুন এই যে এর স্কোয়ার হয়ে গেল। আবার এখান থেকে দেখুন এখানে এই যে সাবস্ক্রিপ্ট মানে
এর নিচেই টু, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এই যে আমার এর নিচেই টু হয়ে গেল। ঠিক আছে, এরকম আমরা ব্যবহার করতে পারি। তো আমি সব আন্ডু করে দিচ্ছি। তো তারপরে এখানে টেক্সট কালার এখানে দেখালাম, হাইলাইট কালার এটাও দেখিয়েছি, আর এই অ্যালাইনমেন্টগুলোও দেখিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে আউটডেন্ট, আর এটা হচ্ছে ইনডেন্ট, অর্থাৎ আমরা সাপোজ আমি এখানে একটা কিছু লিখতেছি, আমি সাপোজ এখানে আমার নামটা লিখলাম। দেখুন এখানে এই লেখার প্রথমে মাউস কার্সার রেখে এখন এখানে আমি যদি এই যে এখানে দেখুন আমি যদি এই ইনডেন্টে ক্লিক করি, দেখুন এটা একটু নিচে নামে আনতেছি, এই ইনডেন্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার লেখাটা কিন্তু এই যে ডান দিকে সরতেছে, এই যে ডান দিকে সরতেছে, দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে সরে যাচ্ছে। আর যদি আমি এখানে ক্লিক করি তাহলে বাম দিকে সরে আসতেছে, এরকম আমরা জায়গা করতে পারি আর কি। যাই হোক, তো তারপরে এখানে হচ্ছে চেক লিস্ট। তো এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে এই যে টিক মার্ক দেওয়ার কিন্তু একটা লিস্ট আসবে, এরকম মানে চেক মার্ক দেওয়ার এরকম লিস্ট আসবে। যাই হোক, তো আমি আন্ডু করে দিচ্ছি। তো তারপরে এখানে কিন্তু আরো কিছু বুলেটস আছে, এখানে যে ডিফল্ট বুলেটস যেগুলো সেগুলো তো আগে দেখালাম, আর এখানে আরো কিছু বুলেটস আছে, মানে এগুলো কিন্তু আপনি বুলেট আকারে ব্যবহার করতে পারেন, যেমন যেগুলো আপনি এগুলো কিন্তু বুলেট আকারে এরকম ব্যবহার করতে পারেন। তারপরে এই যে এখানে এই বুলেটগুলো, এগুলো বিভিন্ন বুলেট কিন্তু আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি দিতে পারবেন। তো তারপরে এখানে লাইন স্পেসিং, দেখুন আমি সাপোজ এই পুরো লেখাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এই যে লাইন স্পেসিং এটা যদি প্লাস করি তাহলে দেখুন আমার দুই লেখার মাঝে এখানে জায়গাটা কিন্তু বেড়ে যাচ্ছে, আর যদি মাইনাস করি দুই লেখার মাঝখানে জায়গাটা কমে যাচ্ছে। তো তারপরে এখানে আছে কলাম, কয়টা কলাম আপনি লিখতেছেন সেটা দিতে পারবেন। আর নিচের দিকে এখানে ক্লিয়ার ফরম্যাটিং, যেটা আমি আগেই দেখিয়েছি। তো ফরম্যাট অপশনের কাজগুলো গেল, এটা আমি কেটে দিচ্ছি। তো তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নে এখানে ক্লিক করলে ইনসার্ট, এখানে আমরা বিভিন্ন কিছু ইনসার্ট করতে পারি, যেমন লিঙ্ক ইনসার্ট করতে পারি। সাপোজ আমি এখানে এই যে নাহিদুত্তমাল, এখানে এইটুকু আমি সিলেক্ট করে এইটুকুর মধ্যে চাচ্ছি কোনো একটা লিঙ্ক ইনসার্ট করে দিতে, এখানে আমি প্লাসে ক্লিক করে আমি যে লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করলে এই লিঙ্কের এখানে আমি আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিতে পারি, ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা আমার ফেসবুক আইডির লিঙ্ক, এগুলো আমি এখানে দিয়ে অ্যাড করলে কিন্তু এখানে লিঙ্ক অ্যাড হয়ে থাকবে। এটার মধ্যে ক্লিক করলে আমরা ডাইরেক্ট সেখানে সেই ওয়েবসাইটে ঢুকে যেতে পারবো। তো তারপরে আর কি কি আছে প্লাসে, দেখুন এখানে প্লাসের মধ্যে আছে কমেন্ট, আমরা কোনো কমেন্ট অ্যাড করতে পারি যে কোনো জায়গায়, যে অ্যালাউ দিলে আমরা কোনো একটা কমেন্ট এখানে যে কোনো জায়গায় অ্যাড করে রাখতে পারি। তো তারপরে আবার প্লাসে যাচ্ছে, এখানে হচ্ছে ইমেজ, দেখুন এখানে কিন্তু ইমেজ এ ক্লিক করলে এখানে ফ্রম ফটোস, ফ্রম ক্যামেরা, ফ্রম ওয়েব, আমরা ডাইরেক্ট ইন্টারনেট থেকে ফটো আনতে পারি, ক্যামেরাতে তুলে নিতে পারি, অথবা আমি যদি ফটোসে ক্লিক করি তাহলে কোনো একটা ফটো আমি এখান থেকে ওপেন করতে পারবো। তো আমি একটা ফটো সাপোজ ওপেন করে দিচ্ছি, ওপেন করলে ফটোটা কিন্তু এখানে চলে আসলো, দেখতে পাচ্ছেন যে এখানে অ্যালাইনমেন্ট আমরা ঠিক করতে পারি। ঠিক আছে, আবার এখানে যে রিপ্লেস করে আমরা কিন্তু অন্য ফটো দিতে পারি, এই ফটোর জায়গায় রিপ্লেস করে এখান থেকে অন্য ফটো আমরা দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ফটোর চারপাশে একটা বর্ডার আসছে, তো এখানে বর্ডার স্টাইল আমরা চেঞ্জ করতে পারি, এই যে বর্ডার ওয়েট, তারপরে বর্ডার ড্যাশ, এরকম আমরা বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি। যাই হোক, তারপরে এখানে বর্ডার কালার, বর্ডারের কালারটা আমরা চাইলে যে অন্য কালার দিয়ে দিতে পারি। তো যাই হোক, আমি ফটোটা আপাতত চাচ্ছি না, এখান থেকে আমি ব্যাকে চলে আসতেছি, আন্ডু করে দিচ্ছি সব। তো তারপরে এখানে প্লাসে আরো কি আছে আমরা দেখি, এখানে টেবিল আছে, আমরা কিন্তু টেবিল নিতে পারি, এই যে কয়টা কলাম এবং কয়টা রো আপনি চাচ্ছেন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে এরকম আপনি এই যে ইনসার্ট টেবিলে দিলে একটা টেবিল ইনসার্ট হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন এই টেবিলের মধ্যে আমরা কাজ করতে পারবো। তো আমি সব আন্ডু করে দিলাম। আর প্লাসে এখানে আর কি আছে, এখানে আছে হচ্ছে মার্কআপস, এখান থেকে আমি এই যে এরকম কোনো কিছু মার্কআপ করতে পারি এরকম। ঠিক আছে, এরকম এই যে মার্কআপ করে দিচ্ছি এটা। তো এখন এই অপশনগুলোর কাজ গেল। এখন এই যে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এই 3 ডট মেনুর মধ্যে আমাদের অনেক অপশন আছে। যেমন দেখুন এখানে যদি ক্লিক করি, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে আনটাইটেল ডকুমেন্ট, এটা আমি ডকুমেন্টের নামটা চেঞ্জ করে দিতে পারি। আমি যদি এখানে নাম চেঞ্জ করি তাহলে নামটা চেঞ্জ করে দিলাম, এখানে তমাল দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। আর এটা যেহেতু আমরা গুগল ডক্সে কাজ করতেছি, তো এটা কিন্তু আসলে আমাদের এই ফাইলগুলো কিন্তু সব গুগল ড্রাইভে সেভ হবে অটোমেটিক। তো যাই হোক, এখান থেকে আমি ফাইলের নাম দিয়ে দিলাম। আর তারপরে এখানে হচ্ছে ভিউইং মোড, আমরা যেটা দিই তাহলে ভিউইং মোডে দেখতে পারবো এটা। এখানে ভিউইং মোডটা আমি অফ করে দিচ্ছি। তো তারপরে এখানে আরো বিভিন্ন অপশন আছে, যেমন এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসেস আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা কোনো কিছু ফাইন্ড করতে পারি। সাপোজ এখান থেকে আমি তমালটা ফাইন্ড করতে চাচ্ছি, তমাল কোথায় কোথায় আছে দিলাম, এখানে আমি সার্চে ক্লিক করলাম, দেখুন 4 এই যে 4টা রেজাল্ট পেয়েছে। তো এখানে আমরা কিন্তু এখন এটা রিপ্লেস করে এই তমালের জায়গায় অন্য কিছু দিতে পারি, এখানে রিপ্লেস আছে, এখানে রিপ্লেস দিলে আমরা কিন্তু মানে এই তমালের জায়গায় রিপ্লেস করে আমি চাইলে অন্য কিছু দিয়ে দিতে পারি। আর রিপ্লেস অল দিলে যে কয় জায়গায় তমাল আছে সব কয় জায়গায় চেঞ্জ হয়ে আমি এখানে যা দেবো সেটা চলে আসবে। তো এখানে আর কি কি অপশন আছে, এখানে স্পেল চেক আছে, আপনারা চাইলে স্পেল চেক করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে পেজ সেটআপ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমাদের কিন্তু প্রথমে এই কাজটা করতে হয়, পেজ সেটআপ করতে হয়। আমি যদি পেজ সেটআপে যাই, পেজলেস কিন্তু দেওয়া আছে, মানে এখানে কোনো পেজ নেই, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পেজ নেই, ফাঁকা জায়গায় আমরা লিখতেছি। তো এখান থেকে আমরা যদি পেজ সেটআপে গিয়ে এটা অফ করে দিই, অফ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন
প্রথমে আছে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ আপনি করবেন। পোর্ট্রেট অর্থাৎ লম্বালম্বি ভাবে এটা হবে, আর ল্যান্ডস্কেপ দিলে পেজটা আড়াআড়ি ভাবে হবে আর কি। যাই হোক, পোর্ট্রেটই আমরা সাধারণত করি। তো তারপরে এখানে আছে পেপার সাইজ। এখানে পেপার সাইজ কিন্তু লেটার দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে যে A4 দিতে পারি। A4 এ ক্লিক করলাম, সাপোজ A4 এ ক্লিক করে আমি ব্যাকে চলে আসলাম। আর তারপর পেপার কালার, এখানে পেপার কালার সাদা দেওয়া থাকে, তো আপনি চাইলে অন্য কালার দিতে পারেন। যাই হোক, আমি সাদাই রাখতেছি। তো যাই হোক, তারপরে এখানে আরো আছে ওয়ার্ড কাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন আমার এই লেখাটুকুর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, ক্যারেক্টার কতগুলো আছে, সব কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। যাই হোক, আমি ব্যাকে আসতেছি। তো তারপরে এখানে আছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। তো এখান থেকে আমরা আমাদের এই ফাইলটা শেয়ার করতে পারবো এবং আমরা এটা সেভ করতে পারবো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন শেয়ার। তো শেয়ারে আমি যদি ক্লিক করি, শেয়ারে ক্লিক করলে কোনো নির্দিষ্ট কারোর জিমেইল দিয়ে এখানে তাকে আমি সেন্ড করতে পারি, এই ফাইলটা আমি সেন্ড করতে পারি তাকে। আর এখানে নিচেই দেখুন অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি ম্যানেজ অ্যাক্সেসে, এখানে এই যে রেস্ট্রিক্টেড দেওয়া আছে, এখানে দেওয়া আছে অনলি পিপল অ্যাডেড ক্যান ওপেন উইথ দি লিঙ্ক। মানে আপনি যদি এটা শেয়ার করেন, যার সাথে শেয়ার করবেন সে শুধু এটা ওপেন করতে পারবে। আর আমি যদি চেঞ্জে ক্লিক করি, চেঞ্জে ক্লিক করে যে রেস্ট্রিক্টেড এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে এনিওয়ান উইথ দি লিঙ্ক দিয়ে দিই, তাহলে কিন্তু যে কেউ এটা ওপেন করতে পারবে। এখন এর মধ্যে আরো কিছু ব্যাপার আছে, যেমন দেখুন এনিওয়ান উইথ দি লিঙ্কে আমি যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার দেওয়া আছে। তো এখন আমি যদি এই ভিউয়ার রাখি এখানে, তাহলে কি হবে, যে কেউ এই লিঙ্ক পেলে সে এটা ওপেন করতে পারবে। কিন্তু এখান থেকে আমি যদি এটা এডিটর দিয়ে দিই, সাপোজ এডিটর দিলে কিন্তু আমি এই লিঙ্কটা শেয়ার করলে যে কেউ এই লিঙ্কটা পেলে কিন্তু এটা ওপেন করতে পারবে এবং সেই সাথে এটা সে এডিটও করতে পারবে, মানে চেঞ্জও করতে পারবে। মানে আপনি যদি চান যে কাউকে অ্যাক্সেস দেবেন এরকম, তাহলে আপনি এটা এডিটর দিয়ে দিতে পারেন। আর যদি না দিতে চান তাহলে শুধুমাত্র ভিউয়ার দিবেন। তো তারপরে এখানে 3 ডটে গিয়ে আমি শেয়ার এন্ড এক্সপোর্টে আবার যাচ্ছি। এখানে শেয়ারের মধ্যে দেখালাম, তারপরে ম্যানেজ অ্যাক্সেসে এটা তো আমি দেখালাম, এই যে যেভাবে অ্যাক্সেস ম্যানেজ করতে পারবেন আপনি। তারপরে আবার আমি 3 ডট থেকে শেয়ার এন্ড এক্সপোর্টে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এখান থেকে আমি কপি লিঙ্ক করতে পারি, এই ফাইলটার কপি লিঙ্ক করে সেন্ড করতে পারি বা কোথাও রাখতে পারি। তারপরে এখানে আমি দেখুন শেয়ার এন্ড এক্সপোর্টে আবার যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড এ কপি। এই সেন্ড এ কপিতে ক্লিক করে আমি কিন্তু মানে কি ফরম্যাটে চাচ্ছি সেই ফরম্যাট সিলেক্ট করে দিয়ে একটা কপি আমি সেন্ড করতে পারি। দেখুন এখানে এই যে আমি যে কোনো মাধ্যমে আমি একটা কপি, এটার একটা কপি আমি সেন্ড করতে পারি। এখানে আমি আবার যাচ্ছি এখানে শেয়ার এন্ড এক্সপোর্টে, এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ। তো সেভ অ্যাজ আমি যদি ক্লিক করি, এখানে আমি এই ফাইলটা সেভ করতে পারবো। দেখুন ওয়ার্ড ফাইল আকারে সেভ করতে পারবো, পিডিএফ ফাইল আকারে, আরো বিভিন্ন ফরম্যাট আছে, এগুলো আকারে আমরা সেভ করতে পারবো এই ফাইলটা। তো সাধারণত আমাদের এই ওয়ার্ড আর পিডিএফ এই দুটো ফরম্যাটই প্রয়োজন হয়। তো এই দুটো আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা সেভ করবেন। সাপোজ এখান থেকে আমি ওয়ার্ডেই সেভ করতেছি, এটা দিয়ে আমি ওকেতে ক্লিক করতেছি, ওকেতে ক্লিক করলে এটা আমার এই ফাইলটা সেভ হয়ে যাবে। এখান থেকে দেখুন আমি একটু ব্যাকে যাচ্ছি, আমি এটা টেক্সট দিয়ে এখান থেকে ব্যাকে যাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডক্স, এই ফাইলটা সেভ হয়েছে। তো এখন যদি এটা আমি আমার ডিভাইসে সেভ করতে চাই, তাহলে এখানে যে 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে এই যে নিচের দিকে আসলে ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করলে এটা আমার ডিভাইসে সেভ হয়ে গেল। তো এখানে আমি শেয়ার এন্ড এক্সপোর্ট আবার যাচ্ছি, এখানে তারপর দেখতে পাচ্ছেন প্রিন্ট। এখান থেকে কিন্তু আমাদের যদি প্রিন্টার অ্যাড করা থাকে তাহলে সরাসরি এখান থেকে আমরা একটা প্রিন্টও করতে পারি। এখান থেকে শেয়ার এন্ড এক্সপোর্টে আবার যাচ্ছি, এখানে তারপর দেখতে পাচ্ছেন মেক এ কপি, অর্থাৎ আমরা গুগল ড্রাইভের মধ্যে আমাদের যে ফাইলটা আছে এটার একটা কপি আমরা যে কোনো জায়গায় এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিয়ে যে কোনো জায়গায় আমরা রাখতে পারি, সেভ করে রাখতে পারি। যাই হোক, তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন মুভ। এখানে মুভ অর্থাৎ আমাদের গুগল ড্রাইভের মধ্যে আমাদের এই ফাইলটা যেখানে আছে সেখান থেকে আমরা মুভ করে আরেক জায়গা অন্য ফোল্ডারে আমরা আনতে পারি। এখানে আছে অ্যাভেলেবল অফলাইন, আমরা অফলাইনে অ্যাভেলেবল করতে পারি, স্টার করে রাখতে পারি। ডিটেলস, এই ফাইলটার ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারি। তো যাই হোক, আর আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে সবকিছু বুঝতে পারবেন, আপনাদের বিভিন্ন লেখালেখি বা ওয়ার্ড প্রসেসিং এর কাজগুলো আপনারা এটাতে করতে পারবেন। নিজেরা একটু প্র্যাকটিস করলে, এটা নিয়ে ঘাটাঘাটি করলে আশা করি সবকিছু বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনি মোবাইলে এই গুগল ডক্স ব্যবহার করে আপনি আপনার বিভিন্ন কাজগুলো করতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনার কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।